আজ ৪ মে। আপনি কি জানেন এই মুহূর্তে বাংলাদেশের কোথাও কোথাও সরকারি কর্মচারীরা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন? কোথাও বৃদ্ধ অবসরপ্রাপ্ত কর্মচারী ফোন হাতে নিয়ে ছেলেকে ডাকছেন, বলছেন, শুনেছিস কি হয়েছে আজকে? কোথাও কোনো নিম্ন গ্রেডের কর্মচারী অফিসের বারান্দায় দাঁড়িয়ে চোখ মুছছেন। কারণ একটাই, আজ ৪ মে এই দেশে এমন একটি ঘোষণা এসেছে যার জন্য এই মানুষগুলো ১০ বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করছিলেন। যে ঘোষণার কথা ভাবতেন রাতে ঘুমের মধ্যে, যে ঘোষণার স্বপ্ন দেখতেন কিন্তু জেগে উঠে ভাবতেন এটা হয়তো কোনো দিনই হবে না, কিন্তু আজ হয়েছে। আজ ৪ মে সত্যিই হয়েছে। শতভাগ পেনশন সুবিধা এসেছে। গ্রেড কাঠামোয় ঐতিহাসিক পরিবর্তন এসেছে। নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত পথ খুলে গেছে এবং এই সব কিছু এসেছে মাত্র একটি দিনে, আজকের এই দিনে, আজ ৪ মে। পুরো বিষয়টি এখন শুরু থেকে শেষ পর্যন্ত বলছি। সরকারি চাকরি মানে কি এই দেশে? অনেকে মনে করেন সরকারি চাকরি মানে আরামের চাকরি, ঘরে বসে থাকা, সময়মতো বেতন পাওয়া। আসলে বাস্তবটা সম্পূর্ণ আলাদা। বিশেষ করে নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের কথা যদি বলি, তাহলে দেখা যাবে এই মানুষগুলো দেশের সবচেয়ে কঠিন কাজগুলো করেন। প্রত্যন্ত অঞ্চলে যান, ঝড় বৃষ্টিতেও মাঠে থাকেন, সরকারের সেবা সবচেয়ে দূরের মানুষটির কাছে পৌঁছে দেন। কিন্তু মাসের শেষে যখন বেতনের খাম হাতে পান, তখন সেই পরিশ্রমের মূল্য কতটুকু পান? খুব বেশি নয়, বরং অনেক কম। এই অসামঞ্জস্যটা ২০১৫ সালের পর থেকে আরও প্রকট হয়েছে। সেই বছরের বেতন স্কেলে যে কাঠামো তৈরি হয়েছিল, সেটা নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য একটা অদৃশ্য ফাঁদের মতো কাজ করেছে। বেতন বেড়েছে কিছুটা, কিন্তু বৈষম্য কমেনি, বরং বেড়েছে। আর সেই বৈষম্যের ভার বহন করতে করতে এই মানুষগুলো থেকে গেছেন। কারণ থাকা ছাড়া তাদের উপায় ছিল না। আজ ৪ মে সেই থাকার কষ্টের পুরস্কার এলো। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র আজ ৪ মে যে তথ্য দিয়েছেন তা শুনে অনেকেই বিশ্বাস করতে পারছেন না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ যে বৈঠক হয়েছে, সেটা ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি বৈঠক। অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, অর্থমন্ত্রী আমির খসরু এবং পে কমিশনের সর্বোচ্চ কর্মকর্তারা একসঙ্গে বসেছিলেন। কিন্তু এই বৈঠকে শুধু কাগজপত্র দেখা হয়নি, শুধু পরিসংখ্যান পড়া হয়নি। এই বৈঠকে আলোচনা হয়েছে মানুষের কথা। সেই মানুষগুলোর কথা যারা প্রতিদিন অফিসে যান কিন্তু ঠিকমতো সংসার চালাতে পারেন না, যারা অবসরে গিয়ে আরও বেশি কষ্টে পড়েন, যাদের জীবনটা একটু ভালো হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। সেই মানুষগুলোর কথা ভেবেই আজকের সিদ্ধান্তগুলো এসেছে। শতভাগ পেনশন সুবিধার কথা বলতে গেলে প্রথমে একটা সত্যি গল্প বলা দরকার। বাংলাদেশে এমন হাজার হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আছেন যারা মাসের প্রথম সপ্তাহেই তাদের পুরো পেনশনের টাকা খরচ হয়ে যায়, বাকি ৩ সপ্তাহ কাটে ধার করে অথবা সন্তানের দেওয়া টাকায়। এই মানুষগুলো সারা জীবন অন্যকে সাহায্য করেছেন, সরকারের হয়ে মানুষের সেবা করেছেন, কিন্তু জীবনের শেষ বেলায় নিজেরাই সাহায্যের মুখাপেক্ষী হয়ে পড়েছেন। কারণ মূল বেতনের মাত্র ৪৫% পেনশন দিয়ে আজকের বাজারে বেঁচে থাকা কার্যত অসম্ভব। আজ ৪ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই অসম্ভবকে সম্ভব করলেন। শতভাগ পেনশন সুবিধা চালু করে তিনি বললেন যে এই দেশের অবসরপ্রাপ্ত কর্মচারীরা আর ধার করে বাঁচবেন না, আর সন্তানের কাছে হাত পাতবেন না। তারা নিজের উপার্জনে নিজের মাথা উঁচু করে বাঁচবেন। ৪৫ থেকে ১০০% এই যাত্রাটা শুধু একটা সংখ্যার যাত্রা নয়, এটা একটা মানুষের মর্যাদার যাত্রা। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজকের বৈঠকে একটা কথা বলেছেন যেটা শুনলে বুকের ভেতরে কোথাও একটা টান অনুভব হয়। তিনি বলেছেন যে বাংলাদেশের সরকারি কর্মচারীরা এই দেশের সবচেয়ে নীরব যোদ্ধা। তারা যুদ্ধ করেন কিন্তু চিৎকার করেন না। তারা কষ্ট পান কিন্তু কাউকে জানান না। তারা বঞ্চিত হন কিন্তু দেশের ক্ষতি করেন না। এই নীরব যোদ্ধারা ১০ বছরেরও বেশি সময় ধরে একটা অন্যায্য কাঠামোর মধ্যে থেকেও দেশের সেবা করে গেছেন। তাদের এই নীরব ত্যাগের স্বীকৃতি আজ ৪ মে দেওয়া হলো। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে বলেছেন যে এই মানুষগুলো শুধু কর্মচারী নন, এরা এই দেশের মেরুদণ্ড, এবং মেরুদণ্ড শক্ত না হলে দেশ সোজা হয়ে দাঁড়াতে পারে না। গ্রেড পরিবর্তনের বিষয়ে আসা যাক।
এটা হলো আজকের সবচেয়ে সাহসী এবং সবচেয়ে জরুরি সিদ্ধান্ত, কারণ এই সিদ্ধান্তটা না নিলে বাকি সব সিদ্ধান্ত অনেকটাই অর্থহীন হয়ে যেত। 20টা গ্রেডের বর্তমান কাঠামোটা হলো একটা ভাঙা সিঁড়ির মতো। উপরের দিকে সিঁড়ির ধাপগুলো বড় বড়, একটা ধাপ থেকে আরেকটা ধাপে উঠলে অনেকটা উপরে চলে যাওয়া যায়, কিন্তু নিচের দিকে ধাপগুলো এত ছোট যে অনেকগুলো ধাপ পার হলেও মনে হয় কোথাও যাওয়া হয়নি। এই ভাঙা সিঁড়িতে নিম্ন গ্রেডের কর্মচারীরা বছরের পর বছর হাঁটেন। পদোন্নতি হয় কিন্তু জীবন বদলায় না, বেতন বাড়ে কিন্তু সংসারের চাপ কমে না। এই ছিল বাস্তবতা। আজ ৪ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ভাঙা সিঁড়ি মেরামতের নির্দেশ দিলেন। গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ১৫তে নিয়ে আসার সিদ্ধান্ত নিলেন। সচিবদের পরামর্শ শুনলেন, পে কমিশনের সুপারিশ গ্রহণ করলেন এবং সাহস করে বললেন, হ্যাঁ, এই পরিবর্তনটা এখনই করতে হবে। ৫টা গ্রেড কমানোর অর্থ হল সিঁড়ির প্রতিটা ধাপ আগের চেয়ে বড় হবে। নিম্ন গ্রেড থেকে উপরে ওঠার পথে প্রতিটা পদোন্নতিতে বেতন বাড়বে আগের চেয়ে অনেক বেশি। নিম্ন গ্রেড ও উচ্চ গ্রেডের মধ্যে যে বিশাল বৈষম্যের দেয়াল ছিল সেটা ভাঙতে শুরু করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু আজকের বৈঠকে একমত হয়ে বলেছেন যে গ্রেড না বদলে শুধু বেতন বাড়ালে সবচেয়ে বেশি লাভবান হতেন কর্মকর্তারা, আর সবচেয়ে বেশি বঞ্চিত থাকতেন কর্মচারীরা। এই অন্যায়টা আজ থেকে আর চলবে না। অর্থমন্ত্রী আমির খসরু আজ ৪ মে বলেছেন একটা কথা যা এই দেশের প্রতিটি সরকারি কর্মচারীর মনে গেঁথে যাওয়ার মতো। তিনি বলেছেন যে একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন তখনই টেকসই হয় যখন সেই দেশের সবচেয়ে নিচের স্তরের মানুষটির জীবনেও উন্নয়নের ছোঁয়া লাগে। উপর থেকে নিচে নামা উন্নয়ন কখনো টেকসই হয় না। উন্নয়ন টেকসই হয় যখন নিচ থেকে উপরে ওঠে। নিম্ন গ্রেডের কর্মচারীরা যখন বেশি বেতন পাবেন তখন তারা বেশি খরচ করবেন, বাজারে চাহিদা বাড়বে, স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে। এই চক্রটা চললে পুরো দেশের অর্থনীতি শক্তিশালী হবে। আর এই কারণেই বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যেও এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, কারণ এগুলো শুধু কর্মচারীদের জন্য নয়, এটা পুরো দেশের জন্য। নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণাটা নিয়ে এবার বিস্তারিত বলি। পে কমিশনের একাধিক সূত্র আজ ৪ মে নিশ্চিত করেছেন যে এই বেতন স্কেলের অপেক্ষার দিন শেষ হলো। যারা বলতেন নবম বেতন স্কেল আসবে আসবে করে আর আসে না, তারা আজ ৪ মে প্রমাণ পেলেন যে আসে। দেরিতে আসে কিন্তু আসে। এই বেতন স্কেলের বিশেষত্ব হলো এটা তৈরি করা হয়েছে নিম্ন গ্রেডের কর্মচারীদের কথা মাথায় রেখে। পুরো কাঠামোটাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে যারা এতদিন সবচেয়ে বেশি বঞ্চিত ছিলেন তারাই এখন সবচেয়ে বেশি উপকৃত হন। এটা শুধু বেতন বাড়ানো নয়, এটা একটা দীর্ঘ অন্যায়ের সংশোধন। এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে কিছুটা সময় লাগবে, সেটা সত্যি। গ্রেড পরিবর্তন ও নবম বেতন স্কেল পুরোপুরি কার্যকর করতে বাজেট সংশোধন প্রয়োজন, সেটা একদিনে সম্ভব নয়। তাই পর্যায়ক্রমে এগানো হবে। আগামী বাজেট সংশোধনের আগেই তালিকা পর্যালোচনা কমিটির সঙ্গে বৈঠক করে বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হবে। পর্যালোচনা কমিটির ৬ সদস্য ইতিমধ্যেই মাঠে নেমেছেন। অর্থ মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছেন যে আগামী বাজেটে গ্রেড পরিবর্তন অবশ্যই থাকবে। এবার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা ফাঁকা প্রতিশ্রুতি নয়, কারণ এই প্রতিশ্রুতির পেছনে আছে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সম্পৃক্ততা। আজ ৪ মে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো। শতভাগ পেনশন সুবিধা, গ্রেড সংখ্যা ১৫তে পুনর্বিন্যাস এবং নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণা একসঙ্গে একটি দিনে আসা ছোট কোনো ঘটনা নয়। এটা একটা বিশাল পরিবর্তনের সংকেত। এই সংকেতটা বলছে যে এই দেশে যারা চুপ থেকে কাজ করেন তাদের কথাও রাষ্ট্র ভাবে, যারা নীরবে কষ্ট সহ্য করেন তাদের কষ্ট রাষ্ট্রের কাছে পৌঁছায়, যারা ধৈর্য ধরে অপেক্ষা করেন তাদের জন্যও একদিন সুখবর আসে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ৪ মে সেই সুখবরটাই দিলেন, এবং এই সুখবরটা যদি সময়মতো পুরোপুরি বাস্তবায়িত হয় তাহলে আজকের এই দিনটা বাংলাদেশের ইতিহাসে চিরকাল সোনার অক্ষরে লেখা থাকবে। কারণ এই দিনে এই দেশ তার সবচেয়ে পরিশ্রমী সন্তানদের বলেছে, আমি তোমাদের দেখি, আমি তোমাদের ভাখিমি, তোমাদের ভালোবাসি এবং আমি তোমাদের জন্য কিছু করতে চাই।